হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের জেআরবিটি গ্রুপ ডি এক্সপিরিয়েন্সদের জন্য বিরাট একটা আপডেট আমরা শেয়ার করতে এসেছি। তোমাদের জাস্ট আমরা আপডেটসগুলো জানিয়ে দিতে এসেছি। জেআরবিটি গ্রুপ ডির যে রেজাল্টটা বেরিয়েছিল ওটার এগেনস্টে একজন পরীক্ষার্থী বা একজন অ্যাসপিরেন্ট যে নাকি জেআরবিটি গ্রুপ ডির ইন্টারভিউ দিয়েছিল, এই রকম একজন অ্যাসপিরেন্ট কিন্তু ত্রিপুরা হাইকোর্টের কাছে কিন্তু অ্যাপ্রোচ করেছে ইন অর্ডার টু গেট জাস্টিস। ঠিক আছে, সো এটা নিয়ে একটা প্রতিবেদন উঠে এসছে। তাছাড়া তোমাদের এই জিনিসটা বলার আরেকটা কারণ তোমরা অনেকেই আমাদেরকে বলো যে জেআরবিটি গ্রুপ ডি নিয়ে তোমরা সন্তুষ্ট নয়। তোমরা যারা পাওনি, পার্টিকুলারলি তোমরা যারা পাওনি, তোমরা বলো যে জেআরবিটি গ্রুপ ডি নিয়ে আমরা সন্তুষ্ট নয়। সো তোমাদের জন্য সবখানেই রাস্তা খোলা। আমরা বারবার বলেছি গ্রুপ ডি রিক্রুটমেন্ট কিন্তু 100% ট্রান্সপারেন্ট হয়েছে। তো এই হিসেবে তোমরা অনেকেই আরটিআই করেছো, আরটিআই ফাইল করে তোমরা অনেকেই রিপ্লাইটাও আমাদেরকে দেখিয়েছো। তবুও তোমরা যারা আছো, তোমরা প্লিজ, যদি কেউ এমন থাকো যাদের নাকি এমন ফিল হয় যে না তোমরা কোয়ালিফাই করতে কোনো কারণবশত তোমাদের নামটা আসেনি, তোমরা আরটিআই কিন্তু ফাইল করতে পারো জেআরবিটি অফিসে গিয়ে টু নো অ্যাবাউট ইউর রিটেন এক্সাম মার্কস। ঠিক আছে, বুঝতে পেরেছো? কিন্তু এখানে ওএমআর শিট দেখা যাবে কিনা এটা নিয়ে আমাদের একটু ডাউট আছে। ঠিক আছে, সো এই প্রতিবেদনটা আমরা শেয়ার করব। তাছাড়া এই ভিডিওতে আমরা গ্রুপ ডির অফার ও জয়নিং সংক্রান্ত কোন কোন দপ্তর থেকে নতুন কি কি আপডেট আছে এটা আমরা শেয়ার করব। তাছাড়া জেআরবিটি 2 যেটা আপকামিং একটা রিক্রুটমেন্ট, এটা নিয়ে দুটো বড় আপডেট আছে আমাদের কাছে। এই আপডেটটা আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ঠিক আছে, আমরা কিন্তু অনেক খোঁজ খবর নিয়ে কিন্তু তোমাদের জন্য আপডেটগুলো বের করি। তোমরা কিন্তু টাইম টু টাইম দেখেছো আমাদের কথা কিভাবে 100% মিলে যায়। আমরা দুদিন আগে বলেছি যে 125টা লাইব্রেরিয়ানের পোস্ট বেরিয়ে গেছে। আমরা কিছুদিন আগে বলেছিলাম সিনিয়র যে ইনফরমেটিক্স অফিসার ওটা বেরিয়ে গেছে। তারপর আমরা কিছুদিন আগে তোমাদের যখন বলেছিলাম যে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রেজাল্ট দেবে লিখিত পরীক্ষা, ওটাও কিন্তু এক সপ্তাহের মধ্যে দিয়ে দিয়েছে। আমরা কিন্তু অনেক খোঁজ খবর নিয়ে কথা বলি, তাই তোমাদের টাইম টু টাইম জেআরবিটি গ্রুপ ডি বলো, জেআরবিটি 2 বলো বা অন্যান্য সব সরকারি চাকরির আপডেটসগুলো দিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। ঠিক আছে, তোমরা প্লিজ ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে থ্রু আওয়ার ভিডিও এই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আমরা তোমাদের একটু আপডেট দিয়ে নেই। তোমাদের সমস্ত আপকামিং পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস। কোন কোন পরীক্ষা? টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, 30টা পোস্টের পরীক্ষা যেগুলো 22শে ডিসেম্বর পরীক্ষা, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা যেটা ডিসেম্বর মাসে হবে, এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, স্টেনোকোবেল, গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং পরীক্ষার ফুল সিলেবাস নোটসের জন্য তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এইবার আমরা প্রথম যেই ইম্পর্টেন্ট তোমাদের একটা আর্টিকেল উঠে এসছে যেটা আমাদের নজরে পড়েছে, আমরা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা। এখানে উঠেছে কি? চাকরি বঞ্চনা, সরকারকে কোর্টের নোটিশ। এই চাকরিটা কোনটা? চাকরিটা হচ্ছে জেআরবিটি গ্রুপ ডি, যেটার রেজাল্ট কিছুদিন আগে বেরিয়েছে। কিছু কিছু দপ্তর থেকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কলও চলে এসছে, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, কিন্তু অফার লেটার কিন্তু কাউকে এখন পর্যন্ত দেওয়া হয়নি। চলো দেখে নিই এখানে মেইন বিষয়বস্তুটা কি। জেআরবিটি পরিচালিত চাকরিতে নিযুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরির বঞ্চনার অভিযোগে হাইকোর্টে রিট মামলা করলেন বিশেষভাবে সক্ষম চাকরি বঞ্চিত প্রার্থী। আমি নামটা আমরা হাইড করে দিয়েছি বিকজ অফ প্রাইভেসি ইস্যুস। কোনো একজন ক্যান্ডিডেট
যিনি নাকি ফ্রম দ্য পিএইচ ক্যাটাগরি, ঠিক আছে, উনি এখানে ফিল করেছেন বা আরটিআই করে উনি জানতে পেরেছেন যে জেআরবিটি গ্রুপ ডিতে উনি যে মার্কস পেয়েছেন সেই মার্কস লাস্ট কোয়ালিফাইড যে ক্যান্ডিডেটস আছে, he is particularly from the PH category, PH from UR category, general category. So general category তে লাস্ট যিনি পেয়েছেন ওনার থেকেও ওর নাম্বার কিন্তু বেশি, তার জন্য he has approached honorable ত্রিপুরা হাইকোর্ট টু গেট জাস্টিস। ঠিক আছে, বৃহস্পতিবার রিট মামলাটি বিচারপতি শ্রী অরিন্দম লোট শোনার পর নোটিশ জারি করেন। মামলার বিবরণে প্রকাশ 2020 সালের 3 ডিসেম্বর জেআরবিটি কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপন মোতাবেক মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি পদের জন্য আবেদন করেছিলেন সেই অ্যাসপিরেন্ট যে নাকি এই মামলাটা করেছেন। ঠিক আছে, তিনি ক্ষীণ দৃষ্টি সম্পন্ন হওয়ার কারণে পিএইচ ক্যাটাগরিতে নিয়োগের আবেদনপত্র দাখিল করেন এবং যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় সাফল্য অর্জন করেন। রিটেন এক্সাম দিয়েছে, ক্লিয়ার করেছে, ইন্টারভিউ দিয়েছে, ক্লিয়ার করেছে, কিন্তু ফাইনাল মেরিট লিস্টে জায়গা হয়নি। হি ইজ ফ্রম পিএইচ, পার্টিকুলারলি ফ্রম ইউআর ক্যাটাগরির পিএইচ। ঠিক আছে, 2024 সালের 7ই সেপ্টেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়, যেখানে আবেদনকারী এখানে তোমাদের 49.738 নম্বর পেয়েছে। কি বলেছি, 49.738 মার্কস পেয়েছেন উনি, যিনি এখানে আবেদন করেছেন অনারেবল ত্রিপুরা হাইকোর্ট ইন অর্ডার টু গেট জাস্টিস অ্যান্ড হি ইজ ফ্রম ইউআরপিএইচ ক্যাটাগরি। ঠিক আছে, কি লিখেছে দেখো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার থেকে কম নম্বর পেয়েছেন এমন 8 জনকে নিযুক্তি প্রদানের জন্য জেআরবিটি বোর্ড সুপারিশ করলেও আবেদনকারীর জন্য সুপারিশ করেনি, অথচ উক্ত পদে 3টি শূন্য পদ পর্যন্ত রয়ে যায়। এই ক্ষেত্রে কর্তৃপক্ষের বক্তব্য হলো যাদের নাম সুপারিশ করা হয়েছে তারা সবাই পিএইচ ক্যাটাগরিভুক্ত হওয়ার পাশাপাশি এসসি অথবা এসটি সম্প্রদায়ভুক্ত, তাই আবেদনকারীর চেয়ে কম নম্বর পেলেও এসসি এসটি হওয়ার সুবাদে চাকরির জন্য তাদের নাম সুপারিশ করা হয়েছে। এটা নাকি জেআরবিটি অফিস থেকে বা গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এটা রিপ্লাই দেওয়া হয়েছে যে যে এই আবেদনটা করেছে হি ইজ ফ্রম ইউআরপিএইচ ক্যাটাগরি। আবার ওর আগে যেই 8 জন আছে যাদের নাম পিএইচ ক্যান্ডিডেট আছে ওদের নাম রিকমেন্ড করা হয়েছে, কেন? বিকজ দে আর ফ্রম এসটি এসসি ক্যাটাগরি, পিএইচ ফ্রম এসটি এসসি ক্যাটাগরি, এটাই কিন্তু রিপ্লাই দেওয়া হয়েছে। ঠিক আছে, কিন্তু কর্তৃপক্ষের এই যুক্তির আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠে। এরপরও পিএইচ কোটার সংরক্ষিত আসনে তপশিলি জাতি উপজাতিভুক্তদের আলাদা করে প্রাধান্য দেওয়ার আইনি কোনো বিধান নেই, কারণ তপশালী জাতি উপজাতিদের জন্য পৃথকভাবে সংরক্ষণের ব্যবস্থা রয়েছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেআইনিভাবে পিএইচ কোটায় তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের প্রাধান্য দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকে। আরও আশ্চর্যের বিষয় হলো যোগ্য প্রার্থীর তালিকা থেকে চাকরির জন্য সুপারিশ করার পর আরও 3টি শূন্য পদ রয়ে গেলেও যিনি আবেদন করেছেন ওনার নাম সুপারিশ করা হয়নি, তিনি ইউআর ক্যাটাগরিভুক্ত হওয়ার কারণে। শেষ পর্যন্ত এই বঞ্চনার প্রতিকার চেয়ে বঞ্চিত চাকরি প্রত্যাশী হাইকোর্টের দ্বারস্থ হয়ে আদালতে মামলা করেন। উক্ত মামলাটি আজ শুনানির পর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সংশ্লিষ্ট মামলায় পক্ষভুক্তদের নোটিশ দিয়ে জবাব তলব করেছে বলে জানিয়েছেন আবেদনকারীর পক্ষে আইনজীবী, মানে যিনি আইনজীবী ছিলেন উনি। ঠিক আছে, প্রসঙ্গ উল্লেখ্য উক্ত আবেদনকারী জেআরবিটি পরিচালিত গ্রুপ সি পদের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষাতেও সাফল্য অর্জন করে অনুরূপ বঞ্চনার শিকার। এই ক্ষেত্রে অবশ্য তার থেকে কম নম্বর প্রাপ্তদের চাকরিতে নিয়োগের জন্য সুপারিশ করা না হলেও মাত্র 1 নম্বর বেশি প্রাপ্ত প্রার্থীর জন্য সুপারিশ করা হয়েছে, অথচ শূন্য পদ থাকা সত্ত্বেও উক্ত আবেদনকারীর নাম চাকরিতে নিয়োগের জন্য সুপারিশ করা হয় ইউআর ক্যাটাগরিভুক্ত, সুপারিশ করা হয়নি ইউআর ক্যাটাগরিভুক্ত হওয়ার কারণে। এই বঞ্চনার বিরুদ্ধে পৃথকভাবে হাইকোর্টে রিট মামলা দাখিল করেন তিনি। তবে হাইকোর্ট 2টি মামলা একসাথে শোনার পর আজ নোটিশ জারি করেছে। নোটিশ বলতে গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে জিজ্ঞেস করেছে, মানে অনারেবল ত্রিপুরা হাইকোর্ট জিজ্ঞেস করেছে যে তুমি কেন এই ক্যান্ডিডেটটা যার নাকি অলরেডি 3টে পোস্ট ইউআরপিএইচ ক্যাটাগরিতে ভ্যাকেন্ট, তবুও মানে ওনার নাম্বার বেশি, তাহলে কেন আপনারা ওনার নামটা ফাইনাল মেরিট লিস্টে দেননি? নাও দ্য রিপ্লাই ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড ইজ অ্যাওয়েটেড। এটা সংক্রান্ত কোনো আপডেট যখন আমরা পাবো তোমাদের আমরা জানিয়ে দেবো। ঠিক আছে, তেমনিভাবে কিছুদিন আগেও আমরা দেখেছিলাম জেআরবিটি গ্রুপ সির ক্ষেত্রে তিনজনের পক্ষে কিন্তু অনারেবল ত্রিপুরা হাইকোর্ট কিন্তু রায় দিয়েছিল, এদেরকে কিন্তু অফার লেটার কিন্তু দিতে হয়েছে। ঠিক আছে, সো এমন তোমাদের
যাদেরই তোমরা ফিল করো যে তোমাদের নাম্বার কম বা তোমাদের মেবি তোমার ক্যাটাগরির যেই ফাইনাল মেরিট লিস্টটা যেটা আছে জেআরবিটি গ্রুপ ডির, ওটাতে তোমার ক্যাটাগরির যে লাস্ট যিনি কোয়ালিফাই হয়েছেন এর থেকে তোমার মার্কস বেশি, মানে তুমি পাওয়ার যোগ্য, দেন তুমি একটা আরটিআই করে তুমি জেনে নিতে পারো। তোমরা অনেকেই আমাদেরকে বারবার জিজ্ঞেস করো, যে অনেকেই বলেছো রেজাল্টের পরে বা এখনো অনেকেই বলো যে গ্রুপ ডিতে ভালো করেছি তাও পাইনি। সো সব রাস্তা তোমাদের জন্য খোলা। আমরা বলেছি 100% ট্রান্সপারেন্ট হয়েছে। দেয়ার মাইট বি সাম ইস্যুস উইথ সাম ক্যান্ডিডেটস, কারণ দেখো এটা তো বিরাট বড় রিক্রুটমেন্ট, ঠিক আছে, তাই মাইনর কিছু এরর হওয়ার সম্ভাবনা থেকেই যায়, ঠিক আছে। সো এই আপডেটটা তোমাদের দেওয়ার ছিল। এটা 14 তারিখ, মানে 14ই নভেম্বর, গত 14 তারিখ, মানে গত পরশু দিন স্পন্দন পত্রিকার একটা আর্টিকেল এটা। তো আমরা ভাবলাম, আমাদের নজরে পড়লো, কারণ আমরা যেহেতু আমাদের টিম যেহেতু প্রত্যেকটা নিউজ পেপার আমরা পুরো মানে আমরা দেখি যে কোনো চাকরি সংক্রান্ত কোনো আপডেট আছে কি না, তার জন্য যেহেতু এটা আমাদের নজরে পড়লো আমরা তোমাদের জানিয়ে দিলাম, ঠিক আছে। রেস্ট ইজ এশিওর্ড, যখনই এটার কোনো আপডেট পাবো আমরাই সবার প্রথম তোমাদের জানিয়ে দেব, ঠিক আছে। আমরা আশা রাখছি যিনি মানে মামলা করেছেন উনি যদি সত্যি উনি যদি মানে চাকরিটা যদি ওনার পাওয়ার থাকে, উনি যাতে চাকরিটা পেয়ে যায়, ঠিক আছে। তোমাদের সবার স্বপ্ন পূরণ হোক, তোমরা সবাই এগিয়ে যাও, তোমাদের সবার যেই আর্থিক অবস্থা আছে ওটার থেকে তোমরা যাতে ভালো জায়গায় পৌঁছাতে পারো, ঠিক আছে। যাদের তোমাদের আর্থিক অবস্থা মানে কোনো কারণবশত খারাপ, তোমরা যাতে সেই সিচুয়েশন থেকে যাতে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারো, এটা আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, ঠিক আছে। সো এই আপডেটটা তোমাদের মাঝে আমরা শেয়ার করলাম। সবার মাঝে ভিডিওটা শেয়ার করো, কারণ একটা ক্যান্ডিডেটও আমাদের জন্য ইম্পর্টেন্ট। কিছুদিন আগে আমরা 3টে ক্যান্ডিডেটের আপডেট কিন্তু শেয়ার করেছিলাম যারা জেআরবিটি গ্রুপ সিতে, ঠিক আছে, মোস্ট প্রবাবলি পাম্প অপারেটর ছিল, ঠিক আছে, ওনারা কিন্তু চাকরি পেয়েছেন ত্রিপুরা হাইকোর্টের আদেশে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা চলে যাই মেইন টপিকে। সো এটা কিছু না, এটা তোমরা ইগনোর করতে পারো। নেক্সট আমরা চলে যাচ্ছি এখানে জেআরবিটি গ্রুপ ডির অফার অ্যান্ড জয়েনিং আপডেটস। জেআরবিটি গ্রুপ ডির অফার ও জয়েনিং আপডেট কোন কোন দপ্তর থেকে কি কি আছে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা এখানে দেখিয়েছিলাম কি, এই ট্যাগ লাইনটা তোমরা এখানে ইয়ে করো, মানে এটা আমাদের আগের ভিডিওর, ঠিক আছে। এখানে আমরা দেখিয়েছিলাম এই যে যেটা নিয়ে এই মামলাটা হয়েছে, মানে যেটা খালি আছে পোস্ট, যেটা এই আর্টিকেলে বলা হয়েছে জেআরবিটি গ্রুপ ডি দেখো মাল্টিটাস্কিং স্টাফ, due to non-availability of suitable or eligible candidates, no one could be recommended against the remaining 63 নংস ভ্যাকেন্সি অফ মাল্টিটাস্কিং স্টাফ। টোটাল 63টা পোস্ট খালি গেছিল জেআরবিটি গ্রুপ ডিতে। আমরা তোমাদের বলে রাখছি আবার এই পোস্টগুলো আসবে জেআরবিটি টুর মাধ্যমে কিন্তু নিয়োগ হবে, ঠিক আছে। ইউআর ক্যাটাগরির 18টা পোস্ট, এক্স সার্ভিসম্যানের এমটি ছিল। এসটি ক্যাটাগরির 34টা পোস্ট, এর মধ্যে এক্স সার্ভিসম্যান 17টা, পিডাব্লিউডি মানে পার্সনস উইথ ডিসেবিলিটি 17টা, এসসি ক্যাটাগরির 11টা, এক্স সার্ভিসম্যানের 8টা, এখানে পিডাব্লিউডির জন্য 3টে, টোটাল 63টা পোস্ট, ঠিক আছে। ফার্দার জেআরবিটি কুড নট রিকমেন্ড এনি ক্যান্ডিডেটস এগেইনস্ট 20 পিডাব্লিউডি পোস্ট ইয়ারমার্কস হরাইজেন্টালি ফর দ্য বেঞ্চমার্ক। আরও 20টা পোস্ট বলেছে এখানে তোমাদের খালি রাখা হয়েছে ফর ভ্যারিয়াস ক্যাটাগরি অফ পিএইচ ক্যান্ডিডেটস। সো এটাই এখানে মেনশন করেছে যে 3টে পোস্ট খালি ছিল ইউআর পিএইচ অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল। সো লাস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেটের যদি ওর থেকে যদি মার্কস কম হয়, ওকে রিকমেন্ড কেন করা হলো না, ঠিক আছে। সো দেখা যাক, আমরা আশা করছি যদি ইফ এভরিথিং গোজ রাইট অ্যান্ড দ্য ক্যান্ডিডেট ইজ মানে কি বলবো, মানে ও যদি সত্যি যদি চাকরিটা ও পাওয়ার যোগ্য হয়ে থাকে, তাহলে যাতে ও চাকরিটা পায়, আমরা সবাই কিন্তু স্টাডি ইউনিয়ন ফ্যামিলি থেকে মন থেকে কিন্তু চাই তোমাদের সবাই স্বপ্ন পূরণ হোক, তোমরা সবাই এগিয়ে যাও, ঠিক আছে। এইবার আমরা চলে আসছি জেআরবিটি গ্রুপ ডির যারা তোমরা চাকরি পেয়েছো, তোমাদের অফার ও জয়েনিং সংক্রান্ত নতুন কি কি আপডেটস আছে। রেভিনিউ ডিপার্টমেন্ট, রাজস্ব দপ্তর, ডিএম অফিস বিলুনিয়া থেকে 18 জন স্টুডেন্টের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে জেআরবিটি গ্রুপ ডির। কমিশনার অফ ট্যাক্স আগরতলা ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট। এডুকেশন ডিপার্টমেন্ট, তোমাদের যারা শিক্ষা দপ্তরে তোমাদের কল খুব তাড়াতাড়ি আসবে। আমরা অলরেডি 18 থেকে 20 দিন আগে আমরা বলেছিলাম একটু সময় লাগবে, সর্টিংয়ের কাজ চলছে। এডুকেশন ডিপার্টমেন্টে নেক্সট উইক থেকে মোস্টলি কল আসার কথা। মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ভেরিফিকেশন কমপ্লিট। ফরেস্ট ডিপার্টমেন্ট, ভেরি ভেরি বিগ আপডেট। বন দপ্তর,
বন দপ্তরের যারা তোমরা গ্রুপ ডি পেয়েছো, তোমাদের কাছে যদি নোটিশটা না গিয়ে থাকে আমাদের ভিডিওর মাধ্যমে পৌঁছে দিচ্ছি। তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 18ই নভেম্বর 2024। ভেন্যুটা হচ্ছে সেক্রেটারিয়েট কনফারেন্স হল নাম্বার 1 আগরতলা। ঠিক আছে, এটা হচ্ছে কুঞ্জবন নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে। ফরেস্ট ডিপার্টমেন্টে তোমরা যারা গ্রুপ ডি পেয়েছো বা এমটিএস এ তোমরা যারা পেয়েছো থ্রু জেআরবিটি, ঠিক আছে, থ্রু জেআরবিটি গ্রুপ ডি এক্সাম। ঠিক আছে, আরডি ডিপার্টমেন্ট রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কয়েক জায়গায় ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, কিছু কিছু ডিস্ট্রিক্টে, আবার কিছু কিছু ডিস্ট্রিক্টে কিছুই হয়নি। খুব তাড়াতাড়ি তোমরা কল পেয়ে যাবে। আরডি ডিপার্টমেন্টেও কিন্তু সমস্ত যেখানে যেখানেই তোমাদের যাদের পোস্টিং রেসপেক্টিভ ডিএম অফিসে তোমাদের কিন্তু চলে গেছে, বা রেসপেক্টিভ আরডি যে অফিসটা আছে তোমাদের সাব ডিভিশনে বা তোমাদের ডিস্ট্রিক্টে, ওখানে কিন্তু তোমাদের নাম অলরেডি কিন্তু পৌঁছে গেছে। ঠিক আছে, তোমাদেরকে আমরা বলে রাখছি, তোমরা যারা পঞ্চায়েত ডিপার্টমেন্টে পেয়েছো মোস্টলি তোমরা কোনো কল পাওনি। তোমরা জিজ্ঞেস করছিলে তোমাদের ডাইরেক্টরেট অফিসটা কোথায়, তোমাদের ডাইরেক্টরেট অফিসটা হচ্ছে গুর্খা বস্তি। পিডাব্লিউডি তোমাদের যারা আগের বার জেআরবিটি গ্রুপ সির সময় যারা অফার লেটার কালেক্ট করেছিল ওরা কালেক্ট করেছিল সেক্রেটারিয়েট 3rd ফ্লোর থেকে। এখানে কিন্তু পিডাব্লিউডির অফিসটা, মোস্টলি তোমাদের ভেরিফিকেশন ওখানে গিয়েই করতে হবে। এডুকেশন তোমরা যারা খোঁজ নিতে চাও তোমরা শিক্ষা ভবন অফিস লেনে হোয়াইট কালারের বিল্ডিংটাতে গিয়ে তোমরা খোঁজ নিয়ে আসতে পারো। আরও অনেক দপ্তরের ভেরিফিকেশন বাকি, আবার অনেক দপ্তরের ভেরিফিকেশন হয়ে গেছে। সবচাইতে প্রথম ভেরিফিকেশন কমপ্লিট করেছিল প্ল্যানিং ডিপার্টমেন্ট, জাস্ট লাইক গ্রুপ সি, ভেরি ভেরি ফাস্ট ডিপার্টমেন্ট। সবচাইতে প্রথম গ্রুপ সির সময়ও প্ল্যানিং ডিপার্টমেন্টে কিন্তু অফার লেটার দিয়েছিল। এগ্রিকালচার ডিপার্টমেন্টও দিয়েছিল, কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্টে তোমাদের যদি কোনো আপডেট থাকে নিচে তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমরা নেক্সট ভিডিওতে সবাইকে জানিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব। ঠিক আছে, আরও যদি আমরা কিছু মিস করে থাকি, তোমাদের যদি কোনো অন্য দপ্তর থেকে তোমাদের যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে থাকে, প্লিজ তোমরা নিচে কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে দিও। লেটেস্ট সমস্ত আপডেট যেগুলো আমরা গতকালকে থেকে আজকে পর্যন্ত আমরা পেয়েছি সব আমরা এই ভিডিওতে শেয়ার করে দিলাম। ঠিক আছে, প্লিজ অ্যাক্ট অ্যাকর্ডিংলি। যাদের তোমাদের যেমন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যারা তোমরা কল পাওনি, আমাদের এই ভিডিওর পর তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও, সবাই যাতে জানতে পারে। এমন অনেকের আছে যাদের মোবাইল নাম্বার হারিয়ে গেছে, যেটা অ্যাপ্লিকেশন ফিল আপ করার সময় ওরা যেটা দিয়েছিল। সো ওরা যাতে জানতে পারে 18 তারিখ তোমরা কিন্তু চলে যেও, অ্যালং উইথ অল দ্য অরিজিনাল ডকুমেন্টস প্লাস জেরক্স কপি প্লাস রিসেন্ট কালার্ড পাসপোর্ট সাইজ ফটো। একটা ফর্মাল ড্রেস পরে যাবে অবশ্যই, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট ইন্টারাকশন অফ ইউ উইথ দ্য ডিপার্টমেন্ট। মেক শিওর টু মেক ইট এ বেস্ট ওয়ান। ঠিক আছে, বুঝতে পেরেছো? ফর্মাল ড্রেস পরে যাবে, আর কারোর সাথে কিন্তু সবার সাথে কিন্তু ভালো করে কথা বলবে। ঠিক আছে, এমন অনেক স্টুডেন্টস আছে যারা নাকি কোনো একটা ডিপার্টমেন্টে গেছিলো, ডিপার্টমেন্টের নামটা আমরা বলবো না, কোনো একটা ডিপার্টমেন্টে গেছিলো, ওখানে নাকি ওদের সাথে বাজেভাবে ব্যবহার করা হয়েছে। দেখো, এখানে রাগারাগি করার কিছু নেই। তোমাদের এখন দরকার তোমরা অফার লেটার নাও, জয়েনিংটা আগে কমপ্লিট করো, পরেরটা পরে দেখা যাবে। ঠিক আছে, স্মার্টলি কাজ করবে, বোকামি করবে না। এখন লিস্টে নাম চলে এসছে, এখন তোমাকে কেউ বের করতে পারবে না লিস্ট থেকে, চাকরি দেওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। আর তোমাদের বলে রাখছি, যেই দপ্তর থেকেই তোমরা আমাদের স্টুডেন্টস যারা আছো, যেই দপ্তর থেকে প্রথম অফার লেটার দেবে, প্লিজ আমাদেরকে অফার লেটারের ফর্মটা তোমরা পাঠিও, আমরা লাইভ ফিল আপ করে তোমাদের দেখিয়ে দেবো। তার সাথে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনসগুলো আমরা দিয়ে দেবো, কোনখান থেকে তোমাদের কি কি কালেক্ট করতে হবে আর অফারটা সাবমিট করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার চলে আসো আরেকটা নতুন আপডেট, জেআরবিটি 2 কিন্তু আসছে। এই নিয়ে আমরা 4 নাম্বার ভিডিওতে বললাম, জেআরবিটি 2 কনফার্ম আসছে। প্রচুর ডিপার্টমেন্ট থেকে ফাইল প্রসেসিং হচ্ছে, যেখানে হায়ার অথরিটির থেকে অলরেডি ইনস্ট্রাকশনস দেওয়া ছিল টু ইন্টিমেট দেম যে কোন ডিপার্টমেন্টে কতটা ভ্যাকেন্ট পোস্ট আছে। সেইভাবে ডিপার্টমেন্টগুলোকে ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে। ডিপার্টমেন্টের যিনি হেডরা আছেন, সেক্রেটারি বা ডাইরেক্টর, ওনাদেরকে ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে যে এতটা পোস্ট আছে আমাদের, ফিনান্সে পাঠাও। ফিনান্স বলেছে 35টা পোস্ট খালি, আমরা 30টা বা 20টার মতো আমরা এখন অ্যাপ্রুভাল দিতে পারবো। ফিনান্স দিল, তারপর দপ্তর এটা ফাইলে প্রসেসিং করে অ্যালং উইথ দ্য ফিনান্সের লেটার ওনারা একটা নোটশিটে লিখে পাঠাচ্ছেন হায়ার অথরিটিকে যে এতটা পোস্ট ফিনান্স বলেছে দিতে পারবে। আমরা এখন এই পোস্টগুলো রিক্রুটমেন্ট করার জন্য জেআরবিটিকে দায়িত্ব দিতে চাই। ঠিক আছে, অলরেডি কিন্তু জেআরবিটির যিনি চেয়ারম্যান আছেন, আমরা ভিডিওটা দেখিয়েছি, উনি কিছুদিন আগে বলেছেন যে কিছু রিকুইজিশনস বিভিন্ন দপ্তর থেকে কিন্তু জেআরবিটি অফিসে পেন্ডিং আছে ফর রিক্রুটমেন্ট অফ ক্লার্ক, এমটিএস ড্রাইভার। পোস্টগুলোর কথা আমরা তোমাদের বলে দিলাম।
ড্রাইভার কিন্তু ভালো একটা সংখ্যা নিয়োগ হবে, এটা তোমাদের আমরা বলে রাখছি। ড্রাইভার ভালো একটা সংখ্যা কিন্তু নিয়োগ হবে। আগামী দিনে প্রচুর চাকরি আসছে। ত্রিপুরা পুলিশে কনস্টেবল নেওয়া হবে 916, সাব ইন্সপেক্টর নেওয়া হবে 218, 352 জন প্রি প্রাইমারি টিচার নেওয়া হবে, 75 জন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নেওয়া হবে। 2025-এ তোমাদের প্রচুর চাকরি তোমরা দেখতে পারবে। তাছাড়া মার্চ এপ্রিলের দিকে জেআরবিটি কি করবে, সমস্ত দপ্তরের যেই চিঠিগুলো আছে ওগুলোকে একসাথে মার্জ করে একটা রিক্রুটমেন্ট নোটিশ বের করবে। এক্সপেক্টেড 1500 থেকে 2000, এটা আমরা এখনো শিওর না, দেখা যাক কি হয়, ঠিক আছে। তবে ডিপার্টমেন্টগুলো কিন্তু মিশন মোডে কাজ করছে, ওনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কুইকলি তোমরা কাজ করো আর জেআরবিটিকে রিকুইজিশন দাও। যেভাবে রিক্রুটমেন্ট রুলসে লেখা আছে, যেই রিক্রুটমেন্ট রুলসে আগে লেখা ছিল যে ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট করবে অ্যাকসেপ্ট টিপিএসসি, ওই সবগুলো এবার জেআরবিটিকে ট্রান্সফার করে দিয়ে দেওয়া হবে ফর ক্যারিং আউট দ্য রিক্রুটমেন্ট প্রসেস, ঠিক আছে। কিছু কিছু ডিপার্টমেন্ট অলরেডি সাবমিটেড দেয়ার লেটার টু জেআরবিটি ফর নিউ রিক্রুটমেন্ট অফ এলডিসি বা এমটিএস বা ড্রাইভার। যেমন শিক্ষা দপ্তরে কিছু নিয়োগ হতে পারে, রেভিনিউ ডিপার্টমেন্টও হতে পারে, হাউজিং বোর্ডেও হতে পারে, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে হতে পারে, ইলেকশন ডিপার্টমেন্টে হতে পারে। ভ্যাকেন্সি আছে নিশ্চয়ই, ওরা কিন্তু রিকুইজিশন অলরেডি কিন্তু পাঠিয়ে দেওয়ার কথা বা প্রসেসিংয়ে আছে, ঠিক আছে। আরেকটা আপডেট তোমাদের বলে রাখি, 30 থেকে 36টা পোস্টে নতুন নিয়োগ আসতে পারে ভেটেরিনারি কলেজ, যেটা হচ্ছে RK নগর, খয়ারপুরে, আগরতলায়। বিভিন্ন পোস্ট থাকতে পারে, এলডিসি, গ্রুপ ডি, স্টেনোগ্রাফার, ড্রাইভার, এই সমস্ত থাকতে পারে। ওনারা এবার রিক্রুটমেন্ট রুলসের জন্য ওনারা বিভিন্ন যে স্টেপ নিচ্ছেন, রিক্রুটমেন্ট রুলস ওনারা যেটা আছে, যেমন বিভিন্ন দপ্তর জিএপিএনটি আছে, তারপর যারা যে দপ্তর, যেমন ড্রাইভার রিক্রুটমেন্টের জন্য RR বা রিক্রুটমেন্ট রুলস পাওয়া যাবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে। বিভিন্ন দপ্তরের সাথে ওনারা কন্ট্যাক্ট করে জিনিসটা কিন্তু ফাইনালাইজের পথে, এখনো শেষ হয়নি, ওনারা কাজ করছেন। তারপরই জেআরবিটির কাছে দায়িত্ব দিয়ে দেওয়া হবে ক্লার্ক আর এমটিএস নিয়োগের। বাকিগুলো কিন্তু যেটা ওনারা মনে করবেন যে ওনারা নিজেরা রিক্রুটমেন্ট করবেন, ওটা কিন্তু ওনারা করবেন, ঠিক আছে। ভেটেরিনারি কলেজে একটা চান্স আছে একটা বড় রিক্রুটমেন্ট আসার। বড় বলতে কি 30 থেকে 40টার মধ্যে পোস্ট আসবে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি আসবে, হয়তো আর 2 মাসের মতো সময় লাগবে, ঠিক আছে। স্টেনোগ্রাফারেরও ভ্যাকেন্সি আসতে পারে, যেটা টিপিএসসি দিয়ে নিয়োগ করা হবে। স্টেনোগ্রাফার পিএ রিক্রুটমেন্ট আসতে পারে ফিউচার, এটা আমরা একটা খবর পেয়েছি, পিএ রিক্রুটমেন্ট আসতে পারে। প্লিজ কিপ প্রিপেয়ারিং, স্টেনোগ্রাফি শিখো, প্র্যাকটিস করো, স্পিড আনো, অ্যাকিউরেসি আনো। এনি টাইম স্টেনোগ্রাফারের একটা ভালো ভ্যাকেন্সি কিন্তু আসতে পারে বিভিন্ন দপ্তরে। প্লিজ কিপ প্রিপেয়ারিং। অন্যান্য আপডেট আসলে আমরা জানিয়ে দেবো। তোমরা প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দাও ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপডেটসগুলো জেনে অ্যাকর্ডিংলি প্রিপারেশনটা যাতে কন্টিনিউ রাখতে পারে, ঠিক আছে। সো এই ছিল 3টে আপডেট, এগুলো শেয়ার করতে তোমাদের সাথে আমরা ভিডিওটা তোমাদের কাছে আমরা তুলে ধরেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে নিচে তোমরা কমেন্ট সেকশনে লিখো বা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জানাতে পারো, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, প্লিজ শেয়ার করো সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সমস্ত চাকরি প্রত্যাশীরা যাতে এই আপডেটগুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে। তোমার যদি বিভিন্ন আপকামিং কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, আগরতলা ডেন্টাল কলেজ, নাবার্ড, ত্রিপুরা হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি, আরপিএফ কনস্টেবল, এসআই, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি 2 যেমন তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোট লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।